বাঙালি সেনা সদস্যদের বিদ্রোহে সূচনা হয় মহান মুক্তিযুদ্ধের, যার অগ্রভাগে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ২৫ মার্চ রাতে করেন বিদ্রোহ। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ২৭ মার্চ সকালে ঘোষণা দেন স্বাধীনতার। এর ফলে সেনা, পুলিশ, ইপিআর ও জনগণের প্রতিরোধ যুদ্ধ পরিণত হয় স্বাধীনতার যুদ্ধে। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। কয়েকটি বাক্যের এই ঘোষণা, যা বাঙালির সেনা, পুলিশ, ইপিআর আর জনতার প্রতিরোধ যুদ্ধকে পরিণত করে মহান মুক্তির লড়াই। ১৯৭১ সালে এই ঘোষণার মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিক স্বাধীনতা যুদ্ধের, কিন্তু এর পেছনে রয়েছে এক ইতিহাস। ৮ মার্চ ১৯৭১ অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড মেজর জিয়াউর রহমান এরই মধ্যে টের পেয়ে গেছিলেন পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার নিয়ে ষড়যন্ত্র শুরু করে পশ্চিম পাকিস্তান। ৭ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণে যে মূল কথার আশা করেছিল পুরো বাঙালি, তা মূলত অস্পষ্টই রয়ে যায়। ফলে নিজেদেরই থাকতে হবে সজাগ, করতে হবে ভিন্ন কিছু, বুঝে গেছিলেন মেজর জিয়া ও ক্যাপ্টেন অলি আহমদ। ১৭ মার্চ চট্টগ্রাম স্টেডিয়ামের সামরিক আইন দপ্তরে একটি গোপন বৈঠক করেন লেফটেন্যান্ট কর্নেল M.R. চৌধুরী, মেজর জিয়াউর রহমান, ক্যাপ্টেন আমিন আহমদ চৌধুরী ও ক্যাপ্টেন অলি আহমদ। আলোচ্য বিষয়, এই অবস্থায় সশস্ত্র অভ্যুত্থানই একমাত্র পথ। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। এর মধ্যে ২৫ মার্চ চট্টগ্রাম ক্যান্টনমেন্টের প্রশাসনিক ব্যবস্থায় রদবদল করে পাকিস্তান বাহিনী। ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের দায়িত্বে আসে পরিবর্তন। চট্টগ্রাম বন্দরের অস্ত্রবাহী জাহাজ খালাসো যাবার নির্দেশ দেওয়া হয় মেজর জিয়াকে। তবে খটকা লাগে ক্যাপ্টেন অলি ও মেজর জিয়ার। নেভির ১১ জন সদস্য নিয়ে জিয়া সাহেব রওনা হয়ে গেলেন। তখন আমি একজন অফিসার, কয়েকজন সৈন্য দিয়ে তারা ওই পথে যাওয়ার কথা, চট্টগ্রাম এম্বার্কেশন হেডকোয়ার্টারে, কোনো রিস্ক ছিল না। তাকে বললেন, তুমি তো এই রাস্তায় যাবে, সুতরাং তুমি এখনই রওনা হও। রওনা হয়ে জিয়া সাহেবকে আমার মেসেজটা দাও, ঢাকাতে অলরেডি গোলাগুলি শুরু হয়ে গেছে, এখনই আমরা বিদ্রোহ করব। ও গিয়ে জিয়া সাহেবকে পাইলে দেওয়ানহাট নামক স্থানে। তখন জিয়া সাহেব তার সাথে যে নেভির সৈন্যরা ছিল তাদেরকে বলল যে, অধিনায়ক সাহেব সংবাদ দিয়েছেন আমার কাজ অন্যদিকে যেতে হবে, এখন তোমাদেরকে নিয়ে আমাকে ফিরে যেতে হবে। ওদেরকে এই কথা বলে জিয়া সাহেব ফিরে আসলেন। আমি নিচে অপেক্ষা করতে রাখলাম রাস্তার উপরে। কিছুক্ষণ পরে জিয়া সাহেব লাফ দিয়ে ট্রাকের থেকে নামলেন। নামে ওদেরকে বললেন যে, ওদের সবাইকে বলল অল আন্ডার অ্যারেস্ট। উনি আমার হাত ধরে উপর দিয়ে করে বললেন যে, আমরা এই মুহূর্ত থেকে বিদ্রোহ করলাম এবং বাংলাদেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে। বিদ্রোহ ঘোষণার পর প্রয়োজন পড়ে একজন নেতার, যিনি সামনে থেকে দেবেন নেতৃত্ব, জাতির উদ্দেশ্যে দেবেন স্বাধীনতার ঘোষণা। আলোচনা ও স্ক্রিপ্ট লেখা শেষে তৎকালীন কালুরঘাট সম্প্রচার কেন্দ্রকে উপযোগী করে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান। ঘোষণাটি চট্টগ্রাম সহ সারা দেশে আলোড়ন সৃষ্টি করে, ছড়িয়ে পড়ে বারুদের মতো। ২৫ তারিখের পরে ট্রুপস তো সবাই চলে আসলো নিজের নিজের জায়গায়। তখন আমি আর জিয়াউর রহমান সাহেব থেকে গেলাম ২ জন লোক নিয়ে সিকিউরিটির। তখন আমরা চিন্তা করলাম, আমরা তো বিদ্রোহ করলাম, বাংলাদেশের অন্যান্য জায়গার অবস্থাটা কি, তাহলে সবাইকে জানান দিতে হবে। তখন আমরা সিদ্ধান্ত নিলাম ২৭ তারিখ সন্ধ্যার সময় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি ভাষণ দেবেন, স্বাধীনতা ঘোষণা করবেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন, বিদেশি সকল শক্তিকে সাহায্য নিয়ে আসার অনুরোধ করলেন। বীর বিক্রম অলি আহমদের কাছে প্রশ্ন ছিল, ২৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দিলেও ২৬ মার্চ কেন পালিত হয় স্বাধীনতা দিবস? এটা সামরিক বাহিনীর থেকে আমাদের এই দাবি ছিল, কারণ আমরা ২৫-২৬ তারিখে বিদ্রোহ করেছি, ২৭ তারিখে স্বাধীনতা ঘোষণা করেছি, তাহলে আমাদের একদিনের চাকরিটা গেল কোথায়? আমাদের চাকরিটার একটা গ্যাপ হয়ে গেল না? আমাদের এই গ্যাপটা দূর করার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে পলিটিক্যাল গভর্নমেন্টকে এটা বলা হয়েছিল ২৬ তারিখেই স্বাধীনতার ঘোষণা হিসাবে মাইনে নিতে হবে এবং স্বাধীনতা দিবস পালন করতে হবে। স্বাধীনতার ঘোষণার পর এপ্রিলে মুজিবনগর সরকারের তত্ত্বাবধানে গড়ে তোলা হয় মুক্তিবাহিনী। অবসরপ্রাপ্ত জেনারেল ওসমানীর নেতৃত্বে বিভিন্ন ফ্রন্টে সম্মুখ যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের মধ্যেই অন্যতম কমান্ডার হিসাবে আবির্ভূত হন জিয়াউর রহমান। একসময় মুক্তিবাহিনীর অধীনে গড়ে তোলেন জেড ফোর্সও। একের পর এক সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দেন মেজর জিয়া ও তার জেড ফোর্স।
9 মাসের যুদ্ধ ও অগণিত ত্যাগের পর অবশেষে 16ই ডিসেম্বর বাংলাদেশ পায় স্বাধীনতার পূর্ণ স্বাদ ও ভূখণ্ডের বিজয়। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।